আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস ও ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কী তা বোধ হয় নতুন করে ভাবার সময় এসেছে। যে সমাজ বিয়ে সম্পর্ককে জীবনের সবচেয়ে পবিত্র বন্ধন বলে মনে করে, সেই সমাজেই যখন এক তরতাজা যুবকের নির্মম মৃত্যুর পেছনে তারই হবু স্ত্রীর ঠান্ডা মাথার সুপরিকল্পিত ষড়যন্ত্রের কথা সামনে আসে, তখন সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যেতে বাধ্য। পুনের সফল এবং প্রতিভাবান তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে যে তোলপাড় চলছে, তাতে এবার যুক্ত হলো এমন কিছু হাড়হিম করা এবং বিস্ফোরক তথ্য যা কোনো সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বাগদান হয়ে গিয়েছে। আগামী নভেম্বরে ধুমধাম করে বিয়ের সানাই বাজার কথা ছিল। দুই পরিবারের মধ্যে উৎসবের আমেজ, অথচ এই জাঁকজমক আর হাসি মুখের আড়ালে লুকিয়েছিল এক চরম বিশ্বাসঘাতকতা আর খুনের নিখুঁত ব্লুপ্রিন্ট। পুলিশি তদন্তে যে নতুন সত্য উদ্ঘাটিত হয়েছে তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং 21 শতকের সম্পর্কের অবক্ষয় এবং অপরাধী মানসিকতার এক চূড়ান্ত কদর্য রূপকে জনসমক্ষে এনে দিয়েছে। তদন্তকারীদের সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, সবচেয়ে বড় বোমা হয়ে ফেটেছে যেটা, তা হলো কেতন আগরওয়ালের সঙ্গে বাগদান বা আংটি বদল হওয়ার অন্তত 4 মাস আগেই প্রেমিকা সিয়া গোয়েল তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গোপনে বিয়ে করেছিল। আগে হ্যাঁ, অর্থাৎ যে কেতন আগরওয়াল সিয়াকে নিজের জীবনের অর্ধাঙ্গিনী ভাবছিলেন, সিয়া আসলে আইনি ও সামাজিকভাবে অন্য একজনের স্ত্রী হিসেবে অলরেডি জীবন কাটাচ্ছিলেন। এই তথ্য সামনে আসতেই গোটা মামলা এক নাটকীয় মোড় নিয়েছে। পুনে পুলিশের হাতে আসা ডিজিটাল প্রমাণ এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখে জানা গিয়েছে, পরিবারের সম্পূর্ণ অজান্তে এক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে সই সাবুত করে সিয়া ও চেতন নিজেদের বিয়ে সেরে ফেলেছিল। আর এই ঘটনার সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছিল সিআরই কলেজের দুই বন্ধু, যাদের ইতিমধ্যেই পুলিশি জেরা শুরু হয়েছে। যে মেয়েটি নিজের মা বাবা এবং শ্বশুরবাড়ির চোখে ধুলো দিয়ে অন্য একজনের গলায় মালা পরিয়ে বসে, সে যে কত বড় অপরাধের জাল বুনতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। চলতি বছর অর্থাৎ 2026 সালের 18ই জুন লোনাভালার ঐতিহাসিক লোহাগড় ফোর্ট থেকে নিচে ফেলে দিয়ে নির্মমভাবে শেষ করা হয়েছিল 25 বছর বয়সী কেতন আগরওয়ালকে। প্রথমে একে সাধারণ দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল সিয়া ও তার প্রেমিক চেতন। কিন্তু অপরাধ করে পার পাওয়া যে এত সহজ নয় তা আরও একবার প্রমাণ করল পুলিশি তদন্ত। সিয়া এবং চেতনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাঁদের তৃতীয়বারের মতো ভাডগাঁও সেশন কোর্টে হাজির করা হলে বিচারক 2026 সালের 16ই জুলাই পর্যন্ত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের এই আইনি প্রক্রিয়ার সমান্তরালে পুলিশ ফাইলের ভেতর থেকে বের হয়ে আসছে এমন কিছু তথ্য যা শুনলে মনে হবে মানুষের ভিতর থেকে মানবিকতার শেষ বিন্দুটিও কর্পূরের মতো উবে গিয়েছে। তদন্তে জানা গেছে, লোহাগড়ের খাড়া পাহাড় থেকে কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার এই পরিকল্পনা একদিনে তৈরি হয়নি। পুলিশি জেরায় উঠে এসেছে যে সিয়া এবং চেতন বিগত প্রায় 1.5 মাস ধরে কেতনকে পাহাড় থেকে কিভাবে ধাক্কা দেওয়া হবে তার নিয়মিত রিহার্সাল বা অনুশীলন করছিল। ভাবা যায়, একটা জলজ্যান্ত মানুষকে জানে শেষ করার জন্য 1.5 মাস ধরে মহড়া চালানো হচ্ছিল। এখানেই শেষ নয়, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এবং নিজেদের কথোপকথন গোপন রাখতে তারা ফোনে সাধারণ ভাষার পরিবর্তে এক জটিল সাংকেতিক শব্দ বা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করত। লোনাভালার গ্রামীণ পুলিশ এই সমস্ত সাংকেতিক বার্তা ডিকোড করার জন্য সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। যে কেতন আগরওয়াল নিজের হবু স্ত্রীকে খুশি রাখতে পাহাড়ের চূড়ায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন, তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি যে সেই পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে তাঁরই ভালোবাসার মানুষটি 1.5 মাস ধরে তাকে ধাক্কা মারার নিখুঁত টাইমিং প্র্যাকটিস করছিল। কিন্তু প্রশ্ন ওঠে, সিয়া এবং চেতন যদি আগেই গোপনে বিয়ে করে নিয়েছিল, তবে কেন তারা কেতনকে খুনের এই চরম পথ বেছে নিল? কেন তারা সোজাসুজি পরিবারকে নিজেদের সম্পর্কের কথা জানালো না? এখানেই লুকিয়ে আছে এই ট্র্যাজেডির সবচেয়ে বড় কারণ। এমনকি যখন সিয়ার পরিবারের লোকজন
চেতনের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার কাছে জানতে চায়, মানে চেতনের সঙ্গে তাদের কি সম্পর্ক বা সিয়ার কি সম্পর্ক এটা জানতে চায়। সিয়া তার বাবা মাকে বলে যে চেতন শুধুমাত্র তার ভালো বন্ধু ছাড়া আর কিছু নয়, অথচ এই মেয়েটি 4 মাস আগে নাকি এই চেতন চৌধুরীকে বিয়ে করেছিল কোর্ট ম্যারেজ করে, মানে রেজিস্ট্রি ম্যারেজ করে। ভাবতে পারছেন কত বড় অপরাধ মানসিকতা মাথার ভেতরে চলছিল এই সিয়া বলে মেয়েটির, যার মানে ঘুণাক্ষরেও কোনো টের পাওয়া যায়নি। লোভ এবং সামাজিক সম্মান বাঁচানোর তাগিদ। কেতন আগরওয়াল ছিলেন একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যবসায়ী। কেতনের পরিবার উদয়পুরে এক রাজকীয় ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি নিচ্ছিল। সিয়া একদিকে যেমন কেতনের সম্পত্তি হাতছাড়া করতে চায়নি, অন্যদিকে তেমনই পরিবারের কাছে নিজের গোপন বিয়ের কথা ফাঁস হওয়ার ভয়ে কাঁপছিল। তদন্তকারীদের অনুমান, উদয়পুরের এই ডেস্টিনেশন ওয়েডিংয়ের আইনি ও প্রশাসনিক বুকিংয়ের জন্য যখন কেতনের বাড়ির লোকজন সিয়ার কাছ থেকে তার কিছু প্রয়োজনীয় ব্যক্তিগত নথিপত্র এবং পরিচয়পত্র চেয়ে বসেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছবি ইত্যাদি চেয়ে বসেন, তখনই সিয়া ও চেতনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তারা বোঝে যে এখন যদি আসল নথিপত্র সামনে আসে তবে ম্যারেজ রেজিস্ট্রারের খাতায় থাকা গোপন বিয়ের সত্যতা পাঁচকান হতে সময় লাগবে না। আর সেই কারণেই বিয়ের আগেই কেতনকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ তড়িঘড়ি শুরু করা হয়, যাতে কেতনের মৃত্যুর পর তার বিশাল সম্পত্তির একটা বড় অংশ এবং আইনি সুবিধা সিয়ার হাতে চলে আসে। এই জঘন্য চক্রান্তে বাধ্যতামূলক সরকারি নোটিশ এড়াতে চেতন কোনো দালালকে টাকা দিয়ে ম্যারেজ সার্টিফিকেট জালিয়াতি করেছিল কিনা তা জানতে চেতনের ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের খতিয়ান পরীক্ষা করছে পুলিশ। ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই চতুর হোক না কেন, কোথাও না কোথাও তারা নিজেদের পায়ের ছাপ রেখে যায়। সিয়া গোয়েলের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। সিয়ার একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা ছিল। কেতন খুনের পর সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি তড়িঘড়ি মুছে ফেলা হয়। পুলিশ এখন সাইবার ফরেন্সিকের মাধ্যমে সেই ডিলিট হওয়া ছবিগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী বা প্রাথমিক তথ্য অনুযায়ী সেই ছবিগুলোর মধ্যে সিয়া এবং চেতনকে বিয়ের মালা পরা অবস্থায় দেখা গেছে, যা তাদের গোপন বিয়ের সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ। এরই পাশাপাশি তদন্তের টেবিলে এসেছে গত 25শে মের একটি অত্যন্ত রহস্যময় ও চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট। সিয়া গোয়েল তার এক বন্ধুকে মেসেজ করে একটি বিয়ের ভেন্যু বুকিং করার অজুহাতে তার পরিচয়পত্র চেয়েছিল, কিন্তু সেই চ্যাটের ঠিক পরের লাইনেই সিয়া যা লিখেছে তা পড়ে তদন্তকারীদের চোখ কপালে উঠেছে। সিয়া তার বন্ধুকে লেখেন, বিয়েটা তো এমনিতেও হচ্ছে না, তাই দয়া করে তোমার পরিচয়পত্রটা পাঠিয়ে দাও। 25শে মের এই মেসেজটি এখন এই মামলার সবচেয়ে বড় হাতিয়ার। নভেম্বর মাসে যে বিয়ে হওয়ার কথা, মে মাসেই সিয়া কিভাবে এত নিশ্চিত হলেন যে বিয়েটা এমনিতেও হচ্ছে না? এর অর্থ খুব পরিষ্কার, মে মাসের শেষ সপ্তাহের আগেই সিয়া এবং চেতন ঠিক করে ফেলেছিল যে কেতন আগরওয়ালকে তারা নভেম্বরে মণ্ডপ পর্যন্ত পৌঁছতে দেবে না, তার আগেই লোহাগড় দুর্গের খাদে শেষ হয়ে যাবে কেতনের জীবন। প্রেম, ভালোবাসা, বিয়ে এ সমস্ত করার আগে এই জেন আলফা তাদের কি আরও বেশি সচেতন হতে হবে? মানে এই বিয়ের মতন যে সামাজিক বন্ধন, পবিত্র বন্ধন, এর ওপর আগামী প্রজন্মের ভরসা উঠে যাবে পুরোপুরি? এই প্রশ্নটা আমাদের সমাজে বড় আকার ধারণ করছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।